আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। আজকে আমি আপনাদের সাথে একটি সত্য নিউজ সেটা শেয়ার করতে চাচ্ছি। সত্য নিউজটি হলো, আপনারা জানেন ইরান আমেরিকার এই যুদ্ধের মাঝে নতুন একটি দেশ কিন্তু যুক্ত হলো। আপনারা জানেন ইরানের যে হরমুজ প্রণালীটা রয়েছে, সেখানে ইরানের একটি তেলবাহী জাহাজ, সেই জাহাজ যখন অতিক্রম করতে যাচ্ছে তখন ইউক্রেন থেকে কিন্তু একটি মিসাইল এই ইরানের তেলবাহী জাহাজে কিন্তু হামলা করে, সঙ্গে সঙ্গে কিন্তু সেই জাহাজে কিন্তু আগুন ধরে যায়। আপনারা দেখেন আজকে ইরানকে বিভিন্নভাবে কিন্তু তারা কিন্তু এই আমেরিকার প্রেসিডেন্ট এবং ইসরায়েলের প্রেসিডেন্ট, এই দুই প্রেসিডেন্ট তারা বিভিন্নভাবে কিন্তু ইরানকে একা করার চেষ্টা করতেছে এবং তাদের যেই ক্ষমতা কেড়ে নেওয়ার চেষ্টা করতেছে আমেরিকা এবং ইসরায়েল। দেখেন আজকে এই দুই দেশ, ইরান আমেরিকা যখন যুদ্ধ চলতেছে, তার মধ্যেই নতুন করে যুক্ত হলো ইউক্রেন। ইউক্রেন যখন হামলা করলো তখন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি তিনি কি করলো, তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছে ইসরায়েল আমেরিকা তাদের সাথে আমাদের যেমন শত্রুতা, আজ থেকে ইউক্রেনের সাথেও আমাদের শত্রুতা তৈরি হলো। তিনি যে বক্তব্যটা দিয়েছেন, তিনি সংবাদ সম্মেলনে এসে জোর দাবি জানিয়েছেন আন্তর্জাতিক মহলে, আন্তর্জাতিক যে বিশ্ব নেতারা রয়েছেন তাদের কাছে তিনি একটি দুঃখ প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন যে ইউক্রেন যেই কাজটি আজকে করেছে সেটা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন, এবং আমি সকল বিশ্ব নেতাদের কাছে অবশ্যই একটি অনুরোধ রাখবো, আপনারা যেন এই ইউক্রেনের বিরুদ্ধে যে কোনো একটা পদক্ষেপ নেন। পরিশেষে তিনি যেটা জানিয়েছে, ইরান সবসময় যে কোনো শত্রু দেশের সাথে যুদ্ধ করতে প্রস্তুত, যদি আন্তর্জাতিকভাবে কোনো আইনের পদক্ষেপ না আসে তাহলে আমরা ইরানের জনগণ, আমরা ইরানের আইন, ইরানের প্রশাসন সকল সর্বদাই আমরা ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। এই ঘোষণাটা কিন্তু ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি তিনি দিয়েছেন। তো দেখেন আজকে ইরান আমেরিকার এই যুদ্ধের মাঝে যখন নতুন করে আরেকটি দেশ যুক্ত হলো, তখন ইরানের সাথে যেই সম্পর্ক রাশিয়ার ভালো, আপনারা জানেন রাশিয়া ইউক্রেন এই দুই দেশের যখন যুদ্ধ চলতেছে দীর্ঘ 4 বছর থেকে, দীর্ঘ 4টি বছর ধরে যখন এই দুই দেশের যুদ্ধ চলতেছে, তারই মধ্যে কিন্তু যুক্ত হলো এই ইউক্রেন ইরানের সাথে কিন্তু নৌপথে বলেন বা এই হরমুজ প্রণালীতে কিন্তু যুদ্ধ শুরু করলো। তো ইরান আগেই জানিয়ে দিয়েছে যে আমরা কোনো শত্রু দেশের সাথে আপোষ করতে আগ্রহী নয়, আমরা সবসময় আমরা শত্রুদের সাথে যুদ্ধ করতে প্রস্তুত রয়েছি। তো তারা যেটি জানিয়েছে যে এই মিসাইলের জবাব আমরা ইরানের জনগণ, ইরানের প্রশাসন দিতে প্রস্তুত রয়েছি, যে কোনো সময় ইউক্রেনে আমরা হামলা চালাবো। এই বক্তব্য দেওয়ার পরপরই বিশ্ব নেতাদের কিন্তু কিছুটা হলেও নড়ে চড়ে বসার উচিত ছিল, কারণ আপনারা জানেন ইউক্রেন ইরান এই যে তারা দীর্ঘদিন থেকে যখন রাশিয়াকে ইরান সহযোগিতা করে আসছিল, আপনারা জানেন তখন থেকেই ইউক্রেন এই ইরানের বিরোধিতা করে আসছে। তো বিরোধিতা করে আসছে শুধু ফেসবুকে বলেন, টুইটারে বলেন, এইভাবে কিন্তু তারা বিরোধিতা করে আসছে, কিন্তু আজকে যেটি হলো প্রকাশ্যে কিন্তু তারা আক্রমণ করে বসলো ইরানের নৌজাহাজে। কেন আজকে ইরান তারা কোনো দেশের সাথে আগে হামলা করে না, তারা কিন্তু তাদের দেশে যখন কোনো দেশ হামলা চালায় সেই দেশকে কিন্তু তারা প্রতিহত করে। তো আমরা যদি এখন বিষয়গুলো লক্ষ্য করে থাকি, যে আপনারা জানেন এখন এখন মালয়েশিয়া, এদিকে সিঙ্গাপুর, এদিকে চীন, এদিকে রাশিয়া, দেশ তো অনেক রয়েছে। তো তারা কেন কোনো দেশের পক্ষ নিচ্ছে না? আপনারা জানেন কোনো দেশের পক্ষ এখনো পর্যন্ত নেয়নি। শুধু এই ইহুদি রাষ্ট্রগুলো আমেরিকা, ইসরায়েল, ইউক্রেন, এই তারাই কিন্তু পরোক্ষভাবে তারা কিন্তু ওরাই কিন্তু এক দেশের পক্ষ নিয়ে তারা যখন তখন যুদ্ধ করতেছে। দেখেন ইরান রাশিয়ার সাথে সম্পর্ক ভালো, তাই বলে কিন্তু রাশিয়া কখনো ইরানের হয়ে কখনো যুদ্ধ করে নাই। তারা হয়তো যে কোনো ভাবে অন্যান্য ভাবে সহযোগিতা করেছে, কিন্তু এরকম ভাবে কিন্তু কোনো সাহায্য করে নাই যে সরাসরি যুদ্ধ। তো আজকে ইরান, আমেরিকা, ইসরায়েল এই 3 দেশের মধ্যে যখন যুদ্ধ চলছিল,
ইসরায়েল কিছুদিন হলো আপনারা জানেন তারা ইরানে কিন্তু হামলা থেকে বিরত থাকে, শুধু আমেরিকাই বারবার ইরানের মাটিতে কিন্তু হামলা করে। তো এখন যখন এই ইরানের বিভিন্ন ঘাঁটিগুলো যখন সুরক্ষিত করতেছিল, তখনই কিন্তু নতুন করে আমেরিকা আবার ইরানের মাটিতে হামলা চালায়। আপনারা জানেন দীর্ঘ 12-13 দিন থেকে কিন্তু হামলা চলতেছে একটানা। তো আজকে আমরা সবাই চাইবো যাতে করে নতুন করে কোনো বিশৃঙ্খলা না হয় এই মধ্যপ্রাচ্যে। আপনারা জানেন মধ্যপ্রাচ্যটা কিন্তু এখন অশান্ত হয়ে রয়েছে, পুরো বিশ্ব এখন তাকিয়ে রয়েছে মধ্যপ্রাচ্যে কি করতে চলতেছে। মধ্যপ্রাচ্যটা এখন অশান্ত করার মূল নায়ক হচ্ছে নেতানিয়াহু এবং আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই দুই দেশের যেই প্রধানমন্ত্রী, তাদের কারণেই কিন্তু আজকে এই মধ্যপ্রাচ্যটা পুরো অস্থির হয়ে রয়েছে। আপনারা সবাই ভালোভাবে খেয়াল রাখবেন, বা ভালো দিক নির্দেশনা দেওয়ার মতো এখন বর্তমানে ইরানের কিন্তু আপনারা জানেন আব্বাস আরাকচি এবং ইরানের পার্লামেন্টের স্পিকার বাগের গালিবাফ, এরাই কিন্তু ইরানকে নেতৃত্ব দিতেছেন। তো আপনারা সবাই দোয়া করবেন তারা যেন ভালো করে পরিচালনা করতে পারে এবং সামনের দিনগুলো এগিয়ে নিয়ে যেতে পারে। তো আজকে এ পর্যন্তই, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।